হ্যাঁ 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 মনে আছে তো। তাই একদিনের মধ্যে হয়ে গেল? এই তো আগের দিনই তো লাগালাম, এর মধ্যে হয়ে গেল। চল 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 দেখবি, চল দেখবি চল। এই দেখো, ও মা কি সুন্দর রে। 1 টাকার গাছ কিনে তো ভালোই লাভ হয়েছে রে। 1 টাকার লজেন্স গাছ কিনে লাগিয়ে 15 টাকা লাভ হয়েছে রে। কি মজা, কি ভালো রে। ছিঁড়ে নে লজেন্স গুলো, ছিঁড়ে নে তো, সবাই মিলে খাওয়া যাবে। ছিঁড়ে নে। হ্যাঁ হ্যাঁ ও ছেড় রুদ্র, ছেড়ে নে, ছেড়ে নে। রুদ্র পুরো 1 প্যাকেটটা নিয়ে নিয়েছে। ও মা, ওই দুটো রাখলি কেন? দুটো নিয়ে নে, কালকে আবার হবে। আবার কালকে হবে। নে নে, কি মজা। সবাই মিলে ভাগ করে খেতে হবে তো লজেন্সটা। ও কাকু কাকু, কত করে গো তোমার ফলগুলো? 1 টাকা করে সব ফল? ও মা, আঙুরও আছে তো, কলাও আছে, লেবু আছে, ছচা আছে, আর ওটা কি গো? ওটা কি বেদানা? আঙুরও আছে তো, সব ফল আছে তো গো কাকু। আমার খুব লোভ লেগেছে, আমাকে দেবে ফল? 100 টাকা লাগবে। তা আমার কাছে তো কোনো টাকা নেই কাকু, কি হবে? আমি বাড়ি গিয়ে বাবার থেকে এনে টাকা দেব? তাও তুমি ফল দেবে না আমাকে? দেবো। আমার কাছে তো পয়সা নেই, আমি কি দেবো তোমাকে? তাহলে একটা কাজ করব, আমার বাবার আইফোনটা না আমার কাছে আছে, তোমায় দেবো। দিলে তুমি 1 ঝুড়ি ফলটা দেবে? তাহলে এই না, আমার বাবার আইফোনটা নাও, 1 ঝুড়ি ফলটা দাও। চলে গেলাম কাকু। বাচ্চাটা কি বোকা রে, 100 টাকার ফল বিক্রি করতে আইফোন বেগমে। রুদ্র, এই রুদ্র, কোথায়? দেখতেই তো পাচ্ছি না। আরে এখানে মানে কোনখানে? আমি তো কোথাও ঘাটের তলায়, তুই নেই তো। কোথায় দেখতে পাচ্ছি না তো, দেখি তো কোথায় গেল। রান্নাঘরেও তো নেই, কোথায় গেল? এই ঘরে আছে? কোথায় দেখি তো, কোথাও তো নেই। এবার ফ্রিজের দরজাটা খোলা কেন? এই তুই ফ্রিজে ঢুকেছিস এই শীতের সময়? ঠান্ডা লাগছে। কি হচ্ছে তোর? গরম লাগে তাই ফ্রিজের ভিতর ঢুকি। তুই গরম লাগছে, বেরো আগে বেরো। এই শীতের সময় কেউ ফ্রিজে ঢোকে? আবার কি পড়েছিস তুই? ঠান্ডা লাগছে না তোর? ওই জন্যই তো ফ্রিজের ভিতর ঢুকে। হ্যাঁ, ওই জন্য তুই সোয়েটার পরে ফ্রিজে ঢুকেছিস? বেরো আগে বেরো, বেরো আগে বেরো, বেরো। দেখো তো ফ্রিজের মধ্যে, এই শীতের সময় ফ্রিজের মধ্যে ঢুকেছে। আগে বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। হ্যাঁ, সোয়েটার পরে ভেতরে দাঁড়াতো, বেরো আগে বেরো। হ্যাঁ আগে বেরো, তুই আগে বেরো। চল চল, হ্যাঁ আয় ঘরে চল, চল শিগগির চল, চল আগে শিগগির চল, ঘরের মধ্যে চল। এই রুদ্র, রিম্পা কি করছিস তোরা? আজকে কি করছিস? এত সুন্দর করে সাজিয়েছিস। হ্যাঁ, জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। তা কি করছিস কি এইসব? তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ট্রিবিউট করে রুদ্র একটা শর্টস বানাবে বলে এই দেখো সেটআপ গুলো তৈরি করছি আমরা। সেটআপটা তো সুন্দর হয়েছে তো। হাতে আমার রয়েছে কি করবি মালাটা? গাদার মালা, অবশ্যই নেতাজিকে পরাবো। ও বাহ বাহ, পতাকাটা তো ভালো লাগানো হয়েছে। কুচো ফুল আছে অল্প কটা। দেখি রুদ্র কি সেজে, দেখি তো রুদ্রকে, দেখি রুদ্র কি সেজেছে এটা। রুদ্র এদিকে এসো, এদিকে এসো, দেখি। বাহ, এই যে দেখছো না, এই দেখো, এটা তো ভালোই লাগছে। এই ফ্ল্যাগ মতো দেখতে, কি সুন্দর লম্বা লম্বা। হ্যাঁ, এটা তো ভালোই লাগছে, সুন্দর হয়েছে। এগুলো লাগিয়েছি। ছিঁড়ে যাবে তো রুদ্র, ওরকম করো না। ভীষণ দুষ্ট। আর তোমরা যেটা দেখো রুদ্রকে শান্ত, সে একদমই রিয়েল লাইফে শান্ত নয়, ভীষণ দুষ্ট। রুদ্র ওটা করো না, কিন্তু নেতাজি কিন্তু আজ কোনো দুষ্টুমি করেনি। তো দেখো বন্ধুরা, রুদ্র কি করছে। রুদ্র কি সুন্দর সেটআপ সাজিয়েছে। দেখো আজ যেহেতু নেতাজির জন্মদিনের সেটআপটা কিন্তু রুদ্র খুব সুন্দর করেছে। রুদ্র আর রুদ্র দিদিয়া এবার কি করবে? এই তো মালা এনে রেখেছো। নেতাজির ছবিটা কে এঁকেছে? আমি এঁকেছি না, দিদিভাই এঁকেছে। দিদিভাই সত্যি সুন্দর এঁকেছে। দেখো সত্যি খুব সুন্দর হয়েছে নেতাজির ছবিটা, দারুণ লাগছে, সাজানোটা সুন্দর। চলো মালাটা পরিয়ে দাও, চলো মালাটা পরাও, তারপরে জয় হিন্দ বন্দে মাতরম বলে দাও। চলো দিদিভাই করুক একটু। হ্যাঁ, সুন্দর করে মালাটা পরিয়ে দাও। বাহ বাহ বাহ, এবার জয় হিন্দ বলতে হবে। এবার সাইড হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে জয় হিন্দ বলো, বন্দে মাতরম করো। হ্যাঁ, বন্দে মাতরম বলো। ডান হাত দ্রুত, ডান হাত দিয়ে, হ্যাঁ স্যালুট দাও। আবার বলো জয় হিন্দ বলো, রুদ্র বলো। জয় মাতারাম। ও জয় মাতারাম না, বন্দে মাতারাম। তো এখন কি করা হচ্ছে? এখন কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিকে সম্মানিত করা হচ্ছে। ইন্ডিয়ান আর্মিকে সম্মানিত করছে তার দিদিয়া, উত্তরীয় দিয়ে আমরা তাকে সম্মানিত করে নিচ্ছি। তো চলো ইন্ডিয়ান আর্মিকে সম্মানিত করো, তাই না? জয় হিন্দ, তারপরে জয় হিন্দ, আই লাভ মাই ইন্ডিয়া। হ্যাঁ, আই লাভ ইন্ডিয়ান আর্মি।
আই লাভ বললে ভুল হবে, উই লাভ আওয়ার ইন্ডিয়ান আর্মি। একদম স্যালুট জানাই আমাদের সকল ইন্ডিয়ান আর্মিকে, আমাদের দেশকে রক্ষা করছে, আমাদেরকে রক্ষা করছে। আমরা এত ভালো আছি শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা কামনা করি।